সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত ৯টি গ্রাম। ভাঙনের একদিন পরও রিং বাঁধ দেওয়া সম্ভব না হওয়ায় দুপুরের জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আরও জানাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছর থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী রয়েছে এবং ভাঙা এই বাঁধটি মেরামতের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? মুক্তি, আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর যে বেড়িবাঁধ রিসোর্ট এলাকার সেই বেড়িবাঁধটিতে। এখন এইখানকার যে অবস্থা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের, যে এইখানে প্রায় 200 থেকে 250 ফুটের মতো যে বেড়িবাঁধ সেটি কিন্তু একেবারে নদী গর্ভে বিলীন হয়েছে এবং এই বাঁধটি এই মুহূর্তে এখন আর স্থানীয়দের পক্ষে সংস্কার করা সম্ভব নয়। এজন্য এখানকার স্থানীয় মানুষরা পাশে একটি রিং বাঁধ দেওয়ার জন্য গতকাল থেকে চেষ্টা করছেন, যদিও এখন পর্যন্ত সেই রিং বাঁধটি কিন্তু দেওয়া যায়নি। কারণ জোয়ারের যে পানির চাপ, একই সাথে এখানে যে পরিমাণ মাটি এবং বালুর বস্তা প্রয়োজন আসলে সেই জিনিসগুলো না থাকার কারণে মূলত এই দেরিটি হচ্ছে। এবং এখানে মানুষের সংকট রয়েছে, যারা স্বেচ্ছাশ্রমে এই কাজটি মূলত করে থাকেন সেই মানুষের সংখ্যাটি কম, যে কারণে মূলত এটি দেরি হচ্ছে। যেহেতু ঈদের দিন গতকালকে এই বাঁধটি কিন্তু ভেঙে যায় এবং এই বাঁধটি ভেঙে এখন পর্যন্ত মোট 8টি গ্রাম, আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে, 8টি গ্রাম কিন্তু সেটি প্লাবিত হয়েছে। এবং আজকে এখন কিছুক্ষণ পরে জোয়ার শুরু হবে। এখন ভাটা শেষ হয়েছে মাত্র, এই যখন জোয়ারটি শুরু হবে তখন আবারও নতুন করে এই গ্রামগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে থাকবে এবং নতুন নতুন গ্রাম আবারও প্লাবিত হতে পারে, এমনটি আশঙ্কা করছেন এখানকার স্থানীয় মানুষ। তারা বলছেন যে মোট আশপাশের মোট 3টি ইউনিয়ন কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে একটি ইউনিয়নের প্রায় 8টি গ্রাম সেটি কিন্তু এখন পর্যন্ত প্লাবিত। এখানকার মানুষরা প্রায় 50,000 মানুষ দুর্গত হয়েছেন এবং তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা। যদিও এখানে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে দ্রুততম সময়ের ভিতরে বাঁধটি যাতে সংস্কার করা যায় সে বিষয়ে তারা উদ্যোগ নিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু এখানে ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ হয়েছে, সেনাবাহিনী সদস্যরা এসেছিলেন। সেনাবাহিনী সদস্যদের পক্ষ থেকেও কিন্তু তারা চেষ্টা করছেন যে এই বাঁধটি যাতে দ্রুত মেরামত করা যায়, সেজন্য তারা স্থানীয় মানুষদেরকে সহযোগিতা করছেন। এবং এখানে আমরা দেখেছি যে এখন যে পরিমাণ আসলে যে এলাকাটি এখানে ভেঙেছে, মূলত এই ভাঙন এলাকাটি সংস্কার করতে আসলে সময় লাগবে, কারণ এখনই এটি সংস্কার করা সম্ভব নয়। এখন আপাতত এখানে একটি রিং বাঁধ দিয়ে এই পানিটি যাতে বন্ধ করা যায় সেটি মূলত এখানকার স্থানীয় মানুষরা চেষ্টা করছে। যদিও স্বেচ্ছাশ্রমে যে পরিমাণ মানুষের আসলে প্রয়োজন সেই মানুষের সংখ্যাটি কম থাকায় এই কাজটি ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার বিছর এলাকা থেকে ভাঙন পরিস্থিতির সবশেষ তথ্য। মুক্তি।